ফাইনালি যাচ্ছি মেলাতে। আমি, মা, দিদা তিনজন মিলেই মেলায় যাচ্ছি। আর এইদিকে দেখো মা হাই করছে তোমাদের। তো অবশেষে চলে এলাম মেলাতে। আর এই মেলাতে প্রতি বছর কিন্তু আমরা আসি। আর এদিকে লোকজন আসা শুরু করে দিয়েছে। সারাটা দিন এই মেলাতে লোকজন হয়, দুপুর বলো সন্ধে আর রাত তো আছেই। রাতেবেলা তো ঢোকার মতো না, এতটা ভিড় হয়। আর নানা রকমের দোকান, তার তো কোনো অভাব নেই। এক এক দোকান এক এক রকম বাহারি জিনিস, রং বাহারি জিনিস যেটাকে বলে। আর এইখানে মা ধূপকাঠি দেখছে, দেখেছে বাট নেয়নি। আর এইদিকে তোমাদের দেখাচ্ছি যে গোপালের কিছু ড্রেস মা দেখছিল, যদি পছন্দ হয় তাহলে নেবে। আর আমরা সব সময় চেষ্টা করি যে গোপালের জন্য কিছু কিনে নেব, কারণ নিজেদের জন্য এত কিছু কিনতে পারি আর গোপালের জন্য কিছু কিনতে পারবো না, এটা কখনো হয়? সব সময় আমি ভাবি যে না, যখনই আমি কোনো বাজার করব বা কেনাকাটা করব, যেমন আজকে মেলায় এসেছি, তো আমার গোপালের কথা মনে পড়ে গেল। সেই জন্য মাকে বললাম যে গোপালের জন্য একটা ড্রেস নেওয়া হোক। ড্রেস বলতে এখানে তো এগুলো সোয়েটার, তো সোয়েটারের কথাই বললাম। আর মা নিল, একটা সোয়েটার নিয়ে নিল। আর এদিকে এত আওয়াজ আসছিল, সেজন্য আমি ওভার ভয়েস দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে এত এত পিঠে বানানো হচ্ছে কি বলবো। আর সাইডে এরা বসে বসে সমানে মানে ঝুড়ি বানাচ্ছে, এত সুন্দর লাগছে। এরা সারাদিন এখানেই থাকে আর এখানে থেকেই এই রকমভাবে ঝুড়িগুলো তৈরি করে। দেখো কত ঝুড়ি এইখানে তৈরি করেই ওরা বিক্রি করছে। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ, ঝুড়ি তো বানাচ্ছে, তারপর ফুলদানি আরও নানা রকম জিনিসপত্র বানাচ্ছে। আর এইদিকে ছোট ছোট বাচ্চারা নাচছে। তো ঠিক আছে, চলো তোমরা একটু দেখতে থাকো পুরো মেলাটা। রাখবো চাকের গোড়ায়। আর এইভাবে দেখো সব রং করে রোদে শুকাচ্ছে। এইভাবেই সারাদিন ঝুড়ি বানাতে থাকে এরা। আর আর হ্যাঁ, এই মেলাটার নাম হলো কৃষি মেলা, সেটা তোমাদের বলা হয়নি। আর এদের এত সুন্দর কাজ দেখে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে ঝুড়িটা বানাচ্ছে। আমার তো মাথাতেই কিছুই ঢুকছে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখে যাচ্ছি। আর ওদের থেকে একদম তো জলের মতো সহজ মনে হচ্ছিল, আর আমার থেকে অবাক লাগছিল। আর মাঠটা এত বড় কি বলবো, এই মাঠটা যতটুকু বড়, তো সাইডেই আরেকটা জায়গা আছে, সেখানেও মেলাটা হচ্ছে। দু জায়গায় মেলাটা বসেছে। আর অনেকটা জায়গা জুড়ে কি দোকান নেই, সব রকম দোকান আছে। আর সমানে তো পিঠে বানিয়ে যাচ্ছে। এত এত পিঠের দোকান বসেছে, আমি সেজন্য একটু দাঁড়িয়ে এই পিঠেটাও একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এটাকে কি পিঠে বলে, এই পিঠেটার কি নাম। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই দুপুরবেলায় কি বলো তো, এখনও দোকানগুলো পুরোপুরি সাজায়নি, তো এখন সব গোছাচ্ছে, সাজাচ্ছে। আজকে মেলার দুদিন, তো যেহেতু অনেক অনেক দোকান, এখনও অনেক মেলার সময় আছে, সেই জন্য সবাই যে যার মতো সময় করে দোকানগুলো গুছিয়ে নিচ্ছে, সব সাজিয়ে নিচ্ছে। আর এখানে এই যে দেখো, এগুলো কি কত সুন্দর হাতের কাজ, দেখো খাট। তারপরে এদিকে আছে এই যে ঠাকুরের
সিংহাসন কতটা সুন্দর, দেখো কাজ, কত সুন্দর কাজ। আমি এগুলো দেখে ভাবলাম যে না, এটুকু তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার এত ভালো লাগছিলো দেখতে, খুব খুব সুন্দর লাগছিলো। তোমরা বলো যে তোমাদের থেকে কেমন লাগছে। এক ঝলক দেখে নাও তোমরা। আমি, দিদা, মা, এছাড়াও আরও অনেকেই আছে। সবাই দেখছে, দেখে চলে যাচ্ছে, কিন্তু কেউ কিনছে না। কিনবে কি করে বলো? এগুলোর তো 100-200 এরকম দাম না, অনেকটাই দাম। সেই জন্য একটু ঘুরেই দেখলাম, কেনার ক্ষমতা নেই। এর মাঝে ফুচকা খেয়ে নিলাম, আমি আর মা খেয়েছি, দিদা খাইনি। আর এখানে এখন থেকেই এই দুপুর টাইমে, এখন বাজে 1:30, প্রায় 2টো বাজতে চললো। এই সময় সবাই খাবার দাবার রেডি করছে, যেহেতু মেলাটা রাতের বেলায়। তবুও দূর দূরান্ত থেকে মানুষ, লোকজন দুপুরবেলাতেই আসে মেলাতে। যেমন আমরা এসেছি, আমরা কোনোবার কখনো ওই বিকেলবেলায় বা সন্ধেবেলায়, রাতেরবেলায় বলো, এই সময়ে কখনো মেলাতে আসিনি। আমরা সবসময় এই দুপুর টাইমেই মেলাতেই এসেছি। তো এই কৃষি মেলাটা আমাদের বাড়ির কাছেও হয়। তো সেই মেলাতে আমি যাইনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে না, এখানে যাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে মেলাটা কেমন হয়। আর এখানে দেখো সেই পিঠে, এত দোকান ঘুরে ঘুরে শেষ পর্যন্ত এখানে আসলাম, একটা পিঠে নিলাম। তো পিঠেটা আমি আর মা ভাগ করে খেলাম, দিদা খাবে না। তো দিদা দাঁড়িয়ে রয়েছে, বলছে তোরা খা, আমি খাবো না। তো আমি খেয়ে নিলাম পিঠেটা, বেশ ভালো লাগছে। আমার কিন্তু এই পিঠেটা ভীষণ ভালো লাগে। মাকে বলেছি যাওয়ার সময় আরও 2টো নিয়ে নেওয়ার জন্য, বাড়ির জন্য। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কেমন করে খাচ্ছি। তো এই খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে চলে আসলাম। এদিকে মা শুধু এটা ওটা দেখেই যাচ্ছে, কিছুই তো কিনছে না। আর এটা দেখে আমি, মা ভয় পেয়ে গেছি। তো এই সাইডে দেখো, এখানেও কত কত দোকান। এই মাঠটাও অনেক বড়, আর অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু অনেক লোকজনও আসে এই মেলা দেখতে। আর অনেক অনেক এখনও অনেক দোকান আছে যেগুলো তোমাদের দেখাইনি। এত ভিডিও করে তোমাদের দেখাবো যে তোমাদেরও ইচ্ছা হবে না এত কিছু দেখার। তাই যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভিডিও বড় হয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে না। আর সেই জন্য যতটুকু পারছি ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে রাধাকৃষ্ণ। আর এত দোকান ঘুরলাম, এত কানের দেখলাম, আমার এই কানেরটাই পছন্দ হলো, দেখো পিঙ্ক কালারের। আর বেশি দাম নেয়নি, শুধুমাত্র 30 টাকা নিয়েছে এই কানেরটার দাম। কেমন লাগছে বলো এই কানেরটা দেখতে? আমার থেকে তো ভীষণ সুন্দর লাগছে। তো এটা পরে ভিডিও হয়ে যাবে, অপেক্ষায় থাকো। আর এখানে ছোট ছোট কিছু বাসনপত্র নিয়ে নিয়েছি। আমি আর আমার ছোট বোন মিলে খেলা করব। কখনো যদি পারি মিনি ব্লগ করে তোমাদের দেখাবো। আর এই যে দেখো, এটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার। গাছের গুঁড়ি দিয়ে কত সুন্দর কেটে কেটে চেয়ার টেবিল বানিয়েছে, দেখো কি দারুণ হয়েছে দেখতে। আর এই যে দেখো, এই দাদুটার থেকে মা দিদাকে কিছু খাবার কিনে দিল। আর জানো, আমরা যেদিন গিয়েছিলাম, তো সেদিন এখানে এই মঞ্চে শ্রাবন্তী এসেছিল, কিন্তু আমরা সেদিন আসতে পারিনি, আমরা এসেছি তার পরের দিন। তো যাই হোক, দেখা হলো না শ্রাবন্তীকে। তো প্রতি বছরই কেউ না কেউ আসে, মানে নায়ক নায়িকা এরকম কেউ না কেউ আসে। আমি শুভশ্রীকে দেখেছিলাম। আর যাই হোক, এখানে আমার কিছু পাখি দেখে এত ভালো লেগেছিল। দেখো কত সুন্দর সুন্দর পাখি, কি দারুণ।
আমি সব পাখিগুলোর নাম জানি না, সেই জন্য বলতে পারছি না। আমি জাস্ট ভিডিওটা করেছি, আমার থেকে ভালো লাগছে বলে আমি ভিডিওটা করছি। তোমরা যদি জেনে থাকো এখানে কি কি পাখি আছে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মনে হচ্ছিল যে আমি ওদেরকে একটু ছুঁয়ে দেখি, কতটা সুন্দর এক এক রকমের এক এক রংবাহারি পাখি, কি দারুণ, কতটা সুন্দর। আর এখানে এত জিনিস রয়েছে, এর মধ্যে একটা জিনিস বেশি অদ্ভুত লাগলো। এটাকে আমি গলার নেকলেস বলবো না গলার মালা বলবো, একটু তোমরা দেখো, দেখে বলো। অদ্ভুত। তো একটু ঘেটে ঘুটেই দেখলাম, কিছুই নিলাম না তেমন কিছু। তো কানেরগুলো বেশ সুন্দর, মাটির কানের এগুলো সব। আর এখানে এই ড্রেসগুলো দেখে আমার বেশ ভালো লাগছিল। আর সবচেয়ে ভালো লাগছিল কেন জানো? এগুলোর দাম জানলে অবাক হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে দেখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব একটা। আর বিশেষ করে আমি কখনোই আজ পর্যন্ত যত মেলায় গেছি কোনো দিন আমি ড্রেস কিনিনি, অন্য কিছু কিনেছি বা ড্রেস কিনিনি। একটা একটা করে আমি দেখে যাচ্ছি কোনটা ভালো লাগছে। দূর থেকে বেশি ভালো লাগছিলো, কাছে আনলে কিছু কিছু ড্রেস আর ভালো লাগছিল না। দূর থেকে বেশি ভালো লাগছে, তাই শুধু দেখেই যাচ্ছি। কালোটা বেশ পছন্দ হয়েছিল, তো কালোটা আমি হাতে রেখে শুধু এটা ওটা করছি। তো আমি না এই করি, এটা না ওটা, ওটা না ওটা, শুধু এইসব করতে করতেই আমার শেষে আর কিছুই নেওয়া হয় না। কিন্তু আমার এই জামাটা মানে এই ড্রেসটা ভীষণ সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের থেকে কেমন লাগছে বলো এই ড্রেসটা? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, দামটা মাত্র 250 টাকা। কি বিশ্বাস হলো না? হ্যাঁ, মাত্র 250 টাকা। তো ফাইনালি পছন্দ যখন হয়ে গেছে, এই ড্রেসটাই নিয়ে নিয়েছি। কি কেমন লাগছে বলো দেখতে, মানে এই ড্রেসটা। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা যে দিদার জন্য সারা মেলায় ঘুরে দেখলাম একটা চাদর কিনে দেওয়ার জন্য, কিন্তু সেরকম পাচ্ছিলাম না। তো শেষে মেলার থেকে বেরিয়ে আসলাম, একটা বাজারে গেলাম। তো সেইখানে ফাইনালি একটা চাদর পেয়ে গেছি দিদার জন্য। আর হয়ে গেল আমাদের মেলা দেখা। চলে যাচ্ছি বাড়িতে। আজ এটুকুই ছিল। কেমন লাগলো বলো আমাদের এখানকার মেলা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বাই।